আয়নার সামনে দাঁড়িয়ে থাকি, তবুও দেখি না রূপ। নীরব কাছে হারাই আমি, কাঁপে মন ধুক ধুক। আমি কি তবে ছায়াহীন, নাকি চোখের ভুল খেলা? আয়না নীরবে বলে যায়, রহস্যে ঘুমায় মেলা। আসসালামু আলাইকুম, আমি মিলন আছি এম সর্দার চ্যানেল থেকে। কখনো কি এমন ভেবে দেখেছেন, আয়নার সামনে আপনি দাঁড়িয়ে আছেন ঠিকই, কিন্তু আয়নায় আপনার প্রতিচ্ছবি নেই? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন রহস্যময় ঘটনা পৃথিবীর নানা লোককথা এবং কাহিনীতে বারবার উঠে এসেছে। আজকে আমরা জানবো আয়নায় না দেখা যাওয়ার এক রহস্যময় গল্প। প্রাচীন কাল থেকে আয়নাকে শুধু সাজসজ্জার একটি জিনিস হিসেবে নয়, বরং আয়নাকে একটি অন্য জগতের দরজা বলে মনে করা হতো। অনেক সংস্কৃতিতে বলা হয় আয়না নাকি আত্মা, শক্তি আর সত্তার অদৃশ্য প্রতিফলন দেখাতে পারত। তাই কাউকে যদি আয়নায় না দেখা যেত, তাকে স্বাভাবিক কোনো মানুষ হিসেবে গণ্য করা হতো না। ইউরোপের পুরনো লোককথায় বিশ্বাস করা হতো ভ্যাম্পায়ারদের নাকি আয়নায় দেখা যায় না, কারণ তাদের আত্মা নেই, আর আয়না নাকি আত্মারই প্রতিফলন দেখায়। আর এই ধারণা থেকেই সিনেমা ও গল্পে আয়নায় প্রতিচ্ছবি নেই মানেই ভয়ঙ্কর কিছু ধারণা করা হয়। কিন্তু শুধু গল্পেই নয়, কিছু মানুষ নাকি বাস্তবেই তাদের এক মুহূর্তের জন্য আয়নাতে প্রতিচ্ছবি দেখতে পায়নি এমন দাবি করেছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীদের মতে এমন ঘটনার পিছনে থাকতে পারে মানুষের মস্তিষ্কের বিভ্রম, চোখের আলো গ্রহণে সাময়িক সমস্যা, অথবা আলো ছায়ার খেলা। বিশেষ করে কম আলোতে অথবা অনেকক্ষণ যাবৎ আয়নার দিকে তাকিয়ে থাকলে মানুষের মস্তিষ্ক তার প্রতিচ্ছবিকে অগ্রাহ্য করে ফেলে। আর হ্যাঁ, এটাকেই বলা হয় বিজ্ঞানের ভাষায় পারসেপচুয়াল ইলিউশন। একটি বিখ্যাত মনস্তাত্ত্বিক পরীক্ষা আছে যেখানে বলা হয় অল্প আলোতে একটানা আয়নার দিকে তাকিয়ে থাকলে মানুষ তার নিজের মুখ বিকৃত অবস্থায় কিংবা অন্যের মুখ, এমনকি এক অদ্ভুত প্রতিচ্ছবিও নাকি মানুষ দেখতে পায় আয়নার সামনে। আসলে এটা একটা মনের খেলা, কিন্তু অভিজ্ঞতা হয় এক ভয়ঙ্কর বাস্তব। তবে রহস্য এখানেই শেষ নয়। অনেক আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয় যদি কাউকে আয়নায় না দেখা যায়, সে নাকি অন্য জগতের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত আছে, অথবা তার শক্তি এই বাস্তবতার বাহিরে। এই বিশ্বাসের পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কিংবা সত্যতা নেই, তবুও মানুষ যুগ যুগ ধরে এই বিশ্বাসকে বিশ্বাস করে আসছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আয়নায় না দেখা যাওয়ার ঘটনাটা কি সত্যিই অতিপ্রাকৃত, নাকি এটা মানুষের ভয়, কল্পনা আর মস্তিষ্কের তৈরি এক অদ্ভুত বিভ্রম? সত্যটা হয়তো এখনো অজানা। পরের বার আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে তাকিয়ে মনে রাখবেন, যা দেখছেন তা শুধুই আপনার মুখ নয়, হয়তো এটা আপনার মনের প্রতিফলনও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।